ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল এই স্লোগানকে ধারণ করে নোয়াখালীর বেগমগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাণবন্ত প্রীতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে উপজেলার ১০ নং নরোত্তমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়, যেখানে মুখোমুখি লড়াইয়ে নামে স্থানীয় সিনিয়র ও জুনিয়র ফুটবল একাদশ। মাঠের লড়াই একদিকে ছিল অভিজ্ঞ সিনিয়র দল, আর অন্যদিকে তারুণ্যের শক্তিতে উজ্জীবিত জুনিয়র একাদশ। দুই দলের এই লড়াই দেখতে স্থানীয় মাঠে ভিড় জমান শত শত ক্রীড়ামোদী মানুষ। ক্রীড়ামোদী পারভেজ ও রাব্বির সার্বিক ব্যবস্থাপনায় ও ইতালি প্রবাসী মানিকের আর্থিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবনেতা জহিরুল ইসলাম। স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য রফিকুল্লাহ পাটোয়ারি। টুর্নামেন্টের উদ্বোধন করেন বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ মামুন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তফন, উপজেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক নূরনবী স্বপন, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ আলম, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াব, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কবির আহমদ, সাউথ আফ্রিকা প্রবাসী নিজামুদ্দিন। প্রধান অতিথি এ সময় বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং যুব সমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন নিয়মিত করার মাধ্যমে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফুটবলকে আবারও জনপ্রিয় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। খেলায় সিনিয়রদের করা রক্ষণভাগ ভেদ করে ট্রাইবেকারের মধ্য দিয়ে জয় ছিনিয়ে নেয় জুনিয়ররা। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এই আয়োজনে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। প্রিয় ভাইরা, আপনাদেরকে একটি কথা বলবো, বর্তমান বাংলাদেশ সরকারের আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনারা জানেন যাকে ক্রীড়ামন্ত্রী করেছেন, তিনি একজন ক্রীড়া সংগঠক, তিনি একজন আপনারা জানেন সাবেক ফুটবলার ছিলেন আমিনুল। আজকে তিনি ক্রীড়ামন্ত্রী হয়েছেন। এই সরকার খেলাধুলার প্রতি উৎসাহ দিতে এবং সারা দেশে খেলাধুলা উন্নয়নে খেলাধুলা তিনি বদ্ধপরিকর, তাই তিনি ক্রীড়ামন্ত্রী হিসেবে জনাব আমিনুল সাহেবকে মন্ত্রী বানিয়েছেন। আপনারা জানেন আমরা আমাদের নরোত্তমপুরে আরো কয়েকটি খেলা পরিচালনা করছি। আমরা চাই যুব সমাজ মাদককে না বলুক, সকল মাদক এবং সন্ত্রাস থেকে কিশোরগঞ্জ থেকে দূরে থাকুক। তাই আমরা আজকে পশ্চিম নরোত্তমপুরে যে খেলাটি আরম্ভ হচ্ছে, আমি সকল ক্রীড়ামোদী ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা সব সময় মাদক থেকে দূরে থাকবেন, সকল ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ এইগুলো থেকে দূরে থাকবেন। আপনাদের সরকার অত্যন্ত কঠোর, মাদক এবং সন্ত্রাসের ব্যাপারে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী পাশাপাশি আমাদের বেগমগঞ্জের মাটির মানুষের নেতা জনাব বরকতুল্লাহ বড়ুয়ারি একটি মেসেজ, সেটা হলো এই ক্ষেত্রে জিরো টলারেন্স অবলম্বন করছেন। কোন অবস্থাতেই কোন মাদক সন্ত্রাসীকে, কোন চাঁদাবাজকে, কোন কিশোরগঞ্জকে কোন অবস্থাতে কোন চা দেওয়া হবে না। আর কেউ যদি তার জন্য সুপারিশ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাই আমি এখানে আজকে আমাদের সৌভাগ্য, আমাদের থানা প্রশাসনের পক্ষ থেকে যারা আসাই মশিউর ভাই এসেছেন, আমরা নরোত্তমপুরবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি তাকে অনুরোধ করবো, আগামীতে আমাদের নরোত্তমপুরে আপনি দায়িত্বে আছেন আমি জানি, আমাদের নরোত্তমপুরে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন স্থানে কিছু মাদক সন্ত্রাসী মাদক খাচ্ছে সন্ধ্যার পরে এবং চাঁদাবাজি করছে। কিশোরগঞ্জ এখনো আছে, অতীতে আরো বেশি ছিল, বর্তমানে শতকরা প্রায় ৮০% নির্মূল হয়েছে, এখনো আছে। আপনি আইনগতভাবে আমরা আগে সাহেবকে বলেছি, আপনার মাধ্যমে যারা নরোত্তমপুরে একটি মাদক বাইরে থাকতে না পারে, কোন কিশোরগঞ্জ, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাস, কোন মাদক যেন থাকতে না পারে, সে না হলে আপনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়ন বিএনপি আপনাকে সর্বাত্মকভাবে
সর্বোত্তমভাবে সহযোগিতা করবো এই আশাবাদ ব্যক্ত করি। এবং খেলোয়াড় ভাইদের প্রতি অনুরোধ, খেলায় হার জিত আছে, হার জিত থাকবে, আপনারা কেউ জিতবেন কেউ হারবেন, কখনো খেলা নিয়ে দ্বন্দ্ব করবেন না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের গ্রামগুলোতে খেলা হলে যারা হেরে যায় তারা বিভিন্ন অজুহাতে একটা জোগা সৃষ্টি করে, এতে খেলার মান ক্ষুণ্ণ হয় এবং সমাজে অশান্তি সৃষ্টি হয়, মারামারি জগাচাকি বেড়ে যায়। তাই এই ধরনের কোনো বিষয় না হয় সে আহ্বান রেখে আপনারা যারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত উত্তর সৈকম খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। রিপোর্ট মুহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।